আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। জায়গাটা কি সুন্দর, তাই না? সবুজে ঘেরা মাঠ, গ্রামের মেঠে রাস্তা, ঠিক যেমন ছোটবেলায় আমরা গ্রামের ছবি আঁকতাম। তবে বর্তমানে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কয়েক বছর আগে এর চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল। আপনাদেরকে এখন বলবো আমি প্রায় 200 বছরের ইতিহাসের কথা। উলুবেড়িয়ার এই এলাকাটি কুখ্যাত ছিল নিষিদ্ধ মদের উৎপাদন ক্ষেত্র হিসেবে। এখানে রীতিমতো ভাঁটি বসতো, নিষিদ্ধ মদ উৎপন্ন হতো। রেকর্ড বলছে প্রায় 1200 লিটার মদ রোজ এখানে উৎপন্ন হতো, যার মধ্যে 600 লিটার মদ রাখা থাকতো শুধুমাত্র এই গ্রামের মানুষের জন্য। যার ফলে পরিণতিটা কি হলো? এখানকার মানুষেরা মাদকে আসক্ত হলো, নেশাগ্রস্ত হলো যুব সম্প্রদায়, যার জন্য গ্রামে নেমে এলো বিশৃঙ্খলতা। আর এই সহজ স্নিগ্ধ গ্রাম হারালো তার সরলতা। তারপরেই অগ্নিকন্যা হয়ে উঠে এলেন এক নারী, দাঁড়ালেন এই সমস্ত অরাজকতা, সমস্ত বিশৃঙ্খলতার বিরুদ্ধে, আন্দোলন করলেন, প্রতিবাদ করলেন যে এই মদ উৎপন্ন এখানে বন্ধ করতে হবে। আর তারপরের ঘটনাটা এবং সম্পূর্ণ যুদ্ধের কথাটা আজ তারই থেকে শুনবো আমাদের আজকের মানুষের এই পর্বে। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার উলুবেড়িয়া। একটা সময় এখানকার তুলসীবেড়িয়া অঞ্চলটি ছিল বেশ বিপজ্জনক। খোলা বাজারে দেদার বিক্রি হতো অবৈধ দেশি মদ। রুখে দাঁড়ালেন কল্যাণী। এটাই হলো কল্যাণীদির অফিস, যেখানে তিনি গ্রামের আর 5 জন মহিলাকে নিয়ে মিটিং করেন, বিভিন্ন বিষয়ে বৈঠক করেন এবং অবশ্যই তাদের উদ্বুদ্ধ করেন। আজ এখানে গিয়েই আমরা দেখা করব আমাদের আজকের মানুষই কল্যাণী পালুয়ের সাথে। দিদি, আন্দোলনটা কেন আপনাকে করতে হলো, শুরু করতে হলো কেন? দেখুন, আমার এই গ্রামেতেই বাড়ি, আমার নাম কল্যাণী পালুই। আমি দেখেছি আমাদেরকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দিত, বোর্ডিংয়ে ভর্তি করেছিল। প্রথমটা বুঝতে পারিনি, তারপর যখন হাই স্কুলে এসে ভর্তি হলাম তখন দেখতাম যে বাড়ি থেকে লোক দিয়ে আসতো, নিয়ে আসতো। কারণ একটাই, মানে এত বেশি লোক মদ খেয়ে, তখন তো ছোটো, আর তখন এইসব মোবাইলও ছিল না, ছবি তুলতে পারি না। সে যে কোনটা দিয়ে হাঁটবে, কেমন করে হাঁটবে, মেয়েদেরকে কিভাবে সাইড দেবে, সেটা তাদের কাণ্ডজ্ঞান ছিল না। এই পরিবর্তনের পথে যখন আপনি পা দেবেন ভেবেই নিলেন, তখন নিজের এই আন্দোলনে কাদের সঙ্গ নেবেন বলে ঠিক করলেন? সেই সময় আমি কয়েকটা মানুষ আমাদের কাছে এসেছিলেন। একটি স্কুলের হেড টিচার, একজন কলেজের প্রফেসর, আর একজন সমাজসেবী। এনারা এগিয়ে এসে বললেন যে ঠিক আছে, তুই মেয়েদেরকে নিয়ে মিটিং কর, আমরা আছি। 6000 ছেলে মেয়ে আমরা জোগাড় করলাম, 4-5খানা গ্রাম আমরা র্যালি করলাম। র্যালি করে অনেক মানুষদেরকে নিয়ে এলাম। নিয়ে এসে সেদিনের দৃশ্যটা আমার কাছে ঠিক এই মুহূর্তে নেই, দেখাতে পারলাম না। আমরা যত ভাটি পেয়েছি সব আগুন লাগিয়ে গেছি। একটা সময় ছিল যখন এলাকার মহিলারা নিজেদের সম্ভ্রম নিয়ে চলাফেরা করতে পর্যন্ত পারতেন না। তাই বাধ্য হয়ে লড়াইটাকে নিজেদের করে নিয়েছিলেন এলাকার মহিলারাই। দিদি, আপনি কেন ভাবলেন যে কল্যাণীদির সাথে আপনি এই লড়াইয়ে অংশ নেবেন? আমরা ভাবনু আমাদের পাড়া দিয়ে অনেকই সব মানে ছেলেরা প্রচণ্ডভাবে নেশাভাম করত, মদ তোলা হতো, তখন খেয়ে সব মারা যাচ্ছিল। মারা যেতে সবাই আমরা দলবদ্ধ হয়ে বললি যে দিদির কাছে যাই। দিদির কাছে যেয়ে আমরা এসে সংগঠনের ছোট করে মিটিং করে আমরা দলবদ্ধ হয়ে ওদের ভাঙচুর করে আমরা ডাবা ফাবা আড়ি পাড়ি সব ভাঙচুর করলু। প্লাস ওখান দিয়ে স্কুলের ছেলে মেয়েও আমরা শিক্ষিত করতে পারতো নি। ওই মদ পড়া, খালি মদ পড়া 1 নম্বর আমাদের পাশেই আছে। কোনো ছেলে মেয়ে স্কুলে আমরা পাঠাতে গেলে পরে টোন টিটকিরি হ্যানত্যান, সেইটাও আমরা বন্ধ করেছি, তোলাটাও বন্ধ করেছি। তারপরে মেয়েরা সব এসে বলতো আমার স্বামী এই মারছে, ভাত খেতে দিচ্ছে না, এই হাঁড়ি ফুটো করে দিচ্ছে। তো এখনও সব মেয়ের দিকে দলবদ্ধ করে নিয়েছে, তাদের বাড়িতেও আমরা হামলা করেছি, মদ পার্টির বাড়িতেও যে হামলা করেছি।
এদের দেখে দেখে আমার মনের মধ্যে সাহস আসলো যে ওরা যদি, ওই মেয়েরা যদি বেরোতে পেরেছে, আমি বা কেন বেরোতে পারবো না। আমিও ওদের সঙ্গে সামিল হব, গিয়ে আমিও দেখি যে যদি আমি 5টাকে দূর করতে পারি, একসঙ্গে থেকে কাজটা হতে পারে। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখন হচ্ছে খুব ভালো হচ্ছে, পরিবর্তন হয়েছে। এলাকার স্কুলগুলিরও অবস্থা তথৈবচ। ছাত্ররা যদি বা ছিল, ছাত্রীর সংখ্যা হাতে গোনা। তবে পরিস্থিতি এখন বদলেছে, বলছেন শিক্ষকরাই। খানপুর উচ্চ বিদ্যালয় যদিও এই সরকারি বিদ্যালয় বরাবরই ছাত্রছাত্রী উভয়ের জন্য, তবে একটা সময় এমন ছিল, 90 দশকের কথা বলছি, ছাত্রীরা এখানে আসতোই না বলতে গেলে। কারণ এই যে বললাম, গ্রামে বিশৃঙ্খলতা পরিবেশ, সন্ধে হলেই মদের ভাটি থেকে মদ তোলা এবং নেশাগ্রস্ত হয়ে যুবকরা, বিভিন্ন লোকেরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। সেখানে মেয়েদের নিরাপত্তার কোনো বালাই নেই, ভয় পেয়েছে বাবা মা। তাই সবার প্রথমে আটকে দিয়েছে মেয়েদের পড়াশোনাটাই। ক্লাস 10 অবধি পড়ার পর কিংবা তার আগে অবধি, তারপরে যাতে বাইরে না বেরোতে হয় তার জন্য পড়াশোনাই হতো না মেয়েদের। এই উচ্চ বিদ্যালয়ে এখানে একসময় যখন কোনো ছাত্রীরাই পড়তে আসতো না, এখন সেই চিত্রটা কতটা বদলেছে প্রধান শিক্ষকের সাথে কথা বলে জেনে নেব। বলছি, এই এলাকাতে প্রথমের দিকে পড়াশোনার হার কতটা ছিল এবং এখন কতটা, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে? ছাত্রীদের ক্ষেত্রে সত্যি কথা বলতে উল্লেখযোগ্যভাবে এই হারটা বেড়েছে, আর গার্জেনরা অনেক কনসাস হয়েছে। আপনি কতটা পরিবর্তন দেখেছেন আগের সাথে এখন? আমি 2006 সালের সেপ্টেম্বরে এখানে এসেছি। তখন এই স্কুলটা তো প্রথমত এই আজকে যে রূপে দেখছেন সেরকমটা ছিল না। পেছনে পুকুর এবং মাঠ, এবং সেই মাঠেতে ওই তখন তো আর পাউচটা হয় না মদের বোতলে। আমি এসে দেখেছি, যেদিন আমি প্রথম মানে আসবো বলে এখানে মানে ভিজিট করতে এসেছিলাম, প্রচুর এরকম পড়ে আছে। আমি দেখেছি গন্ধ আসতো, এখানে পাশে শ্মশান, একটা অবস্থাটা খুবই খারাপ জায়গায় ছিল। তখন কল্যাণী পালুই, তো ওনার নেতৃত্বে আমি দেখেছি উনি মাঝে মাঝেই আসতেন আমার জায়গায়, এখানে মাদকদ্রব্য বিরোধী প্রোগ্রাম করেছেন, আমরা স্কুল আমরা অ্যালাউ করেছি। পুলিশের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন এলাকার মহিলারাই। পুলিশ থেকে দেওয়া হয়েছিল আরজি পার্টির দায়িত্ব। এই বাহিনীকে আরজি পার্টি বলে স্বীকৃতি দেয়। তারপর থেকে লড়াই চালাতে চালাতে অবশেষে জয়লাভ হলো কিভাবে? হ্যাঁ, জয়লাভ হলো, সেটাও একটা বিরাট গল্প। যখন আমরা দেখলাম যে পরপর যত ভাঙচি গড়ছি, তখন আমরা কি করলাম, একদম পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে কথা বললাম যে আমরা কিন্তু এটাকে নির্মূল করতে চাই। তখন প্রশাসন বলে যে ঠিক আছে, আপনারা করুন, আপনাদের সঙ্গে আমরা আছি। তখন যে কাজটা করতে বাধা আসতো, যে আমাদের মনে হচ্ছে এই কাজটা করবো না যদি কিছু হয়, যখন আমাদের আরজি পার্টি একটা স্বীকৃতি দেওয়া হলো, তখন মেয়েরা নির্বিঘ্নে একদম সবাই ঘরে গিয়ে দেখতো যে তার ঘরে কাপড় থাকে আর যে আলমারিতে, সেখান থেকেই প্রায় লিটার লিটার মদ বেরোচ্ছে। হ্যাঁ, যেখানে দেখি যে বাসনপত্র চাপা দেওয়া আছে, উল্টিয়ে দেখছে যে সেখানে লিটার লিটার মদ বেরোচ্ছে। এইগুলো একদম তখন মরিয়া হয়ে মেয়েরা উঠলো যে আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম 10 সালে তুলব, কিন্তু 10 সালের শেষে আমরা 11 সালে মানে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনকে চিৎকার করে বললাম যে আমাদের গ্রাম থেকে আজ থেকে আমরা চোলাই মদ একদম নিষ্পত্তি দিলাম। সরকারি ভূমিকা আপনি কেমন দেখছেন? হ্যাঁ, এটা বলবো, সরকারি ভূমিকা যদি বলেন, আমি বলবো 100% পাইনি। কীরকম ভাবছি, আমরা পুলিশ প্রশাসনের, আবগারি দপ্তরের যে সহযোগিতা পাই, আমি আমার গ্রামের প্রশাসন লেভেলদের সঙ্গে কথা বলে দেখেছি, কোনো দিন তো সামনে আসেন না, আর কোনো দিন বলেও না যে তোমরা এই মুভমেন্টটা করো, তোমাদের পিছনে আছি। কেননা এটা দেখেছি, আমরা বুঝেছি, যেটা আমরা তার কেউ অতটা অশিক্ষিত নয়, আমরা হয়তো অনেক মহাবীর নয়, অনেক বিদ্যান নয়, তবু আমাদের ছোট মাথায় যেটা মনে হয় সরকার তো এখন মদের পয়সাতেই চলছে। আমরা তো দেখতে পাচ্ছি, দৈনিক নিউজে দেখছি, পেপারে পড়ছি যে সরকারের পয়সাতেই, মদের পয়সাই সরকার চলছে। তো সেখানে প্রশাসন লেভেল কতটা সাহায্য পাবো আমরা তো ভেবে পাইনি। আচ্ছা, পাবো না, পেলে যদি আমরা পেতাম তাহলে আজকে রাজ্য সরকারের, রাজ্যের এই অবস্থাটা হতো না। এখনো অনেক পথ চলার বাকি। গ্রামের অসহায় মহিলাদের এখন কল্যাণীদি আশা ভরসা। নিজের বাহিনী নিয়ে রুখে দিয়েছেন শতাধিক বাল্যবিবাহ, পরিবেশ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন। অসহায় শিশুদের নিয়ে আসতে চান শিক্ষার আলোয়। তার সব আশা জানা মেলুক এক কলুষহীন আকাশে।
এই যে দেখছেন স্কুলের মাঠ, বাচ্চারা খেলে বেড়াচ্ছে। এই স্কুলের মাঠেই একসময় পাকাপোক্ত ভাটি ছিল কিছু অসাধু ব্যবসায়ীদের, এবং বলার তো কেউ ছিল না, আর প্রশাসন তারা তো রুখতেই পারেনি। অবশেষে বহু বছর লড়াইয়ের পর, আন্দোলনের পর এখন নির্মূল হয়েছে তুলসীবেড়িয়া গ্রাম। এখন এখানে ভাটি দেখা যায় না, তবে কিছু অসাধু ব্যক্তি এখনও রয়েছেন যারা লুকিয়ে আড়ালে আবডালে এখনও মদের চোরাবাজারি চালিয়ে যাচ্ছেন। তাদেরকে উৎখাত করতে হবে এবং সম্পূর্ণভাবে তুলসীবেড়িয়া গ্রামকে নিষিদ্ধ মদ থেকে নির্মূল করতে হবে। এই লড়াইয়ে এখন নেমেছেন কল্যাণীদি এবং তার মহিলা বাহিনী। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।